ভালো লাগা থেকে ভালোবাসা। কাউকে ভালো লাগলে ফোনে তার ফিসফিস করে বলা কথাও যেন স্পষ্ট শোনা যায়। বদলে যায় গল্প, কবিতা, সিনেমার অর্থ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে ভালো লাগাটা যখন এই রোমাঞ্চকর সময়টা পেরিয়ে যায় তখনই ঝামেলা শুরু। এরপর আসে নতুন ভালো লাগা, নতুন অ্যাডভেঞ্চার। জীবনে যখন নতুন প্রেম আসে, রক্তে অক্সিটোসিন ও পিটোসিন হরমোনের মাত্রা বেড়ে যায় তখন, যা সুখ ও ভালো থাকার অনুভূতি দেয়। কিন্তু যদি পুরনো সম্পর্কের মানুষটাও রয়ে যায় জীবনে, তার অস্তিত্ব এত নিবিড়ভাবে মিশে থাকে যে তাকে ছাড়া চলা কঠিন মনে হয়। এমন পরিস্থিতিতে যদি পড়েই যান, তবে কি করবেন, কোথায় যাবেন? মনোবিজ্ঞান বলছে মস্তিষ্কের ফিল গুড হরমোন সেরোটোনিন ও ডোপামিন দুজনের প্রতি একই সময়ে আকর্ষণ তৈরি করতে পারে। সমস্যা শুরু হয় তখন যখন সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আসে। কার সঙ্গে থাকবেন, শান্তি পাবেন কার উপস্থিতিতে। সম্পর্ক মানে শুধু অনুভূতি নয়, সম্পর্ক মানে দায়িত্ব। আপনার শরীর, মন, মানসিকতা সবকিছুর এক প্রতিফলন। তাই এমন দোটানায় পড়লে সবচেয়ে বড় হাতের হতে পারে আপনার সততা। এর মানে নিজ অনুভূতির ব্যাপারে স্বচ্ছ থাকা, সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করা। মনোবিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন, যখন একই সঙ্গে দুজনের প্রতি আকর্ষণ তৈরি হয় তখন বাস্তবতার দিকটিও দেখুন। সঙ্গীর চরিত্র, মূল্যবোধ, সামাজিক অবস্থান, অভ্যাস সবকিছু মিলিয়ে ভাবুন। বোঝার চেষ্টা করুন কার সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক সম্ভব আর কার প্রতি টান শুধুই মুহূর্তের। ভালো লাগাকে তো আর দমিয়ে রাখা সম্ভব নয়। তাই এমন জটিল পরিস্থিতিতে তিন পক্ষের জন্যই আলোচনা জরুরি। কেউ হয়তো নিজের সরে দাঁড়াবেন, কেউ বিষয়টি বোঝার সিদ্ধান্ত নেবেন। ভুল সিদ্ধান্তে কষ্ট ও বিভ্রান্তি বেড়ে যায়। সত্যিকারের সম্পর্কে থাকে পরস্পরের প্রতি বিশ্বাস আর সম্মান। ভালো লাগা আসবে যাবে, কিন্তু আপনার সম্পর্ক ও মানসিক শান্তির ভিত্তি হবে সঙ্গীর প্রতি সততা এবং খোলামেলা মন।